নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো। তো দেখো, আগের দিন বিশ্বকর্মা পুজোর আগের দিন দেখো বৃষ্টি হয়েছিল কত, তো ফুলটা কেমন যেন হয়ে গেছে। বৃষ্টির জল এখনও ফুলের পাপড়িতে রয়ে গেছে। তো সবাইকে জানাই বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। যেহেতু কালকে আমি ভিডিওটা এডিট করতে পারিনি, তো পরদিনই ভিডিওটা আমি ছাড়ছি। এখানে দেখো দুধ জাল দিচ্ছি, যেহেতু আজকে তো নিরামিষ খেতে হবে, তার জন্য আমি এখানে দুধ নিয়েছি, পাশের বাড়ি থেকেই দুধটা নিয়েছি। তো বাড়িতেই কিভাবে ছানা কেটে পনির বানিয়ে রান্না করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর বাড়িতে একটু পুজো টুজো দিয়েছিলাম গাড়িতে, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করব। তো চলো, প্রথমে দুধটা জ্বালিয়ে আমি ভিনিগার দিয়ে ছানাটা কেটে নিয়েছি। তো এবার একটু ছেঁকে নিই। তো এখানে 2.5 লিটার দুধ আমি জাল দিয়ে ছানা কেটে নিয়েছি। দেখো অনেকটা ছানা হয়েছে কিন্তু। তো ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে এটা আমি 1 ঘন্টা মতো ভালো করে এইভাবে ন্যাকড়া জড়িয়ে 1 ঘন্টা শিল দিয়ে আমি চাপা দিয়ে রেখে দেবো, যাতে পনিরটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আর এখানে তো স্নান টান সেরে আমি পুজোর গোছগাছ তো করে নিয়েছি, আমার বাবানেরও স্নান টান সব হয়ে গেছে। তো চলো এবার গাড়িতে একটু পুজোটা দিয়ে নিই। দেখো, প্রথমে গাড়ির 4টে চাকায় একটু জল টল দিয়ে নিচ্ছি। সামনে বাইকটা আছে, বাইকটাতেও একইভাবে সব কিছু করলাম। তো নিজে নিজেই পুজোটা করলাম। গাড়ির ভিতরে ঠাকুরটা ছিল, আমি একটু বাইরে বার করে নিয়ে আসছি, কারণ গাড়ির মধ্যে ধূপ কিংবা প্রদীপ এটা নিয়ে যাওয়াটা ঠিক হবে না, তার জন্য আমি ঠাকুরটা বাইরেই নিয়ে এসে পুজোটা করছি। তো পুজো টুজো হয়ে গেলে আবার ভিতরে আমি রেখে দেব। তো দেখো, সব কিছু আমি রেডি করে নিয়ে চলে আসলাম। এবার আমি মালাটা একটু বেঁধে দেব গাড়ির সামনে। তো এই ছোট ছোট মিনি ভ্লগগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও, কিন্তু ভালো লাগলেও জানাবে, যদি না লাগে সেটাও জানাবে, কোনো সমস্যা নেই। তো যেটুকু সম্ভব একটু শেয়ার করার চেষ্টা করি। আর দেখো, মালা টালা সব বেঁধে দিলাম। এবার আমি গাড়িতে একটু সিঁদুর দিয়ে দিচ্ছি। তো সিঁদুর টিঁদুর দেওয়ার পর ফুল বেলপাতা সব কিছু ঠাকুরের চরণে দিলাম, দিয়ে যেভাবে পুজোটা করা হয় সেভাবেই করলাম। এখানে বাইকটাতেও একটু সিঁদুর দিয়ে দিলাম। তো বাবানও তো স্নান টান সেরে নিয়েছে, তো বাবান একটু ফুল দিয়ে দিল বাইকটাতে। দেখো, বাবান কত ভক্তি করে পুজোটা করছে। আর বড় গাড়িতে পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এবার কিন্তু বাবানের সাইকেল। তো বাবানের সাইকেলটা বাদ যাবে কেন, বাবানের সাইকেলটাতেও পুজো টুজো দিয়ে এবার চলে এসেছি রান্নার কাছে। তো দেখো, ডালটা আগে থেকেই করা ছিল, সকালবেলা একতরফা রান্না আমার হয়ে গেছিলো। আর এখানে পনিরটা কত সুন্দর করে হয়ে গেছে, দেখো খুব সুন্দর হয় বাড়িতে বানালে, দোকানের থেকেও খেতেও খুব টেস্টি হয়। এখানে বেগুনটাও আমি ভেজে নিচ্ছি, ভাতটা বসিয়ে দিয়েছি। আর পুজো টুজো সেরে আমি কটা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, যেহেতু সকালে রান্না করেছি সেই ভাতটা কিছুটা ছিল, আমি খেয়ে নিয়েছিলাম। খেয়ে তারপর রান্না করতে এসেছি। তো বেগুনটা আমার ভাজা হয়ে গেছে। বেগুনটা কিন্তু একটু লালচে করে ভাজলেই সবাই ভালো খায়, তো আমি সেটাই করেছি। বেগুনটা ভেজে নেওয়ার পর এবার আমি ওই তেলেই যে পটল আলু কেটে নিয়েছি ওগুলোও কিন্তু ভেজে নেব। দেখো, পটলটা একটু ভালো করে ভাজতে হয়, তা নাহলে ঝোলে দিলে পরে আবার যেন কেমন কাঁচা কাঁচা ভাব চলে আসে। আর এখানে দেখো, পনিরগুলো খুব সুন্দর করে তোমাদের দাদা কেটে দিয়েছে, পিসগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল, আর একটুও ভেঙে যাবে না রান্না করতে গেলে। তো সব কিছুই আমি ভেজে নিলাম, হালকা করে পনিরটা ভেজেছি, এখানে পটল আলুটাও ভালো করে ভেজে নিয়েছি। এবার মূল রান্নায় যাই। এখানে আদা কাঁচা লঙ্কাটা আমি একটু শিলে বেটে নিয়েছি, বাদবাকি গুঁড়ো মশলা ইউজ করব। তেলের উপর দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা। আর এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটা ছিল, তার মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ যা যা লাগে, যেহেতু নিরামিষ রান্না বান্না, তো সেই রকম সব কিছুই আমি দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে দিলাম মশলার সাথে, দিলে খেয়ে মশলাটা একটু ভালো করে কষানো যাবে।
আর নিরামিষ রান্না তো, তার জন্য আমি একটু কাসুরি মেথিটা দিয়েছি, এতে কিন্তু তরকারির স্বাদটাও অনেকটা বেড়ে যায়। তো একবার অবশ্যই ট্রাই করে দেখো, এইভাবে খুব ভালো লাগবে পনিরের তরকারি। এবার দেখো আলু পটলটা দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি। এবার আলু পটলটা একটু কষানো হয়ে গেলে তারপর আমি পনিরটাও কিন্তু দিয়ে দেবো, ভেজে রাখা পনিরটা দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে, পাশে কিন্তু আমি গরম জলও বসিয়ে দিয়েছি। ঠান্ডা জল আমি বেশিরভাগ তরকারিতে আমি ঠান্ডা জল দিই না, গরম জলটাই ব্যবহার করি। তা পনির আলু পটল ভালো করে কষিয়ে আমি গরম জল দিয়ে দিয়েছি দেখো। আর যে জানলা দিয়ে না রোদ্দুর আসছিল, তার জন্যে কড়াইতে কেমন রোদ্দুর লেগে একটু জানি না, যেন ওই যে বোঝাই যাচ্ছে যে কড়াইতে রোদ্দুর লেগেছে। তো এবার আমি ভাজা মশলাটাও একটু দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। তো 5-7 মিনিট মতো একটু ফুটিয়ে নেব। তো রান্নাটা আমার হয়ে গেছে, পনির আলু পটলের তরকারি। তো পুজোর দিনে এই নিরামিষ রান্নাটাই আজকে করলাম। তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই জানিও কিন্তু। আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো, একটু সাপোর্ট করো। আর দেখো সব কিছুই আমার হয়ে গেছে। তাহলে সবাই ভালো থেকো।